আমরা এবার কোন স্থানে আপনার ভার্মি কম্পোস্টটা করব সেটা একটু দেখে নিই। তো ভার্মি কম্পোস্ট কেউ যদি মনে করে যে গর্ত কেটে করবে, সেটাতেও হবে, মাটিতে গর্ত কেটে। কেউ যদি মনে করে যে পলিথিনের ব্যাগে, প্লাস্টিকের ড্রামে, সেখানেও করতে পারেন। সিমেন্টের পাকাভাবেও আপনারা করতে পারেন। এখানে যেরকম সিমেন্টের বেড রয়েছে, এটা আপনার যেভাবেই আপনি করুন, কিন্তু আয়তনটা থাকবে কি, চওড়াতে থাকবে 4 ফুট, 3 থেকে 4 ফুট, 3 থেকে 4 ফুট কিন্তু চওড়া রয়েছে বেডটায়। এবং লম্বাটা প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেওয়া যেতে পারে, নিজের মতো করে নেওয়া যেতে পারে। এবং উচ্চতা থাকবে, নিচে থেকে উচ্চতা থাকবে 1.5 থেকে 2 ফিট, 1.5 থেকে 2 ফিট কিন্তু নিচে থেকে উচ্চতা থাকবে। এর কারণ হচ্ছে কেঁচো 2 ফিট পর্যন্ত বেশি সক্রিয় থাকে, ওর বেশি উঁচু করলে কিন্তু হবে না। তারপর হচ্ছে আপনার যে বেড তো হয়ে গেল, বেডটা যেখানে হবে সেটা আপনার খেয়াল রাখতে হবে যেন অবশ্যই ছাউনিযুক্ত হয়। কেন এই ছাউনি থাকলে আপনার বৃষ্টি থেকেও বাঁচবে, রোদ থেকেও বাঁচবে। এবং কেঁচো সবসময় কিন্তু অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় পছন্দ করে, ওই জন্য আপনার কিন্তু ছাউনির ব্যবস্থা অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপর কতটা কেঁচো লাগবে? 100 কেজি বজ্রে, মানে যে গোবর আর পাতা মিলিয়ে যে 100 কেজি আপনার হচ্ছে, সেটার জন্য 1 কেজি যদি কেঁচো দেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি সারটা তৈরি পেয়ে যাবেন। পরিমাণে যদি কারোর কেঁচো কম হয় সেটাতেও হয়, কিন্তু একটু সময়টা বেশি লাগে।